হ্যালো গাইস, মাঝে মাঝে এভাবে নিজেকে একটু সুন্দর রাখার জন্য দই দিয়ে পেস্ট প্যাক মাখাবেন, একদম বেসন দিয়ে স্কিনটা দেখবেন অনেক ফ্রেশ লাগবে। তো দেখেন আমিও মাখাচ্ছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি শেলিস ড্রিম আর একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক করবেন আমার ভিডিওতে, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। তো রুটি মেকার হাতে পেয়ে গেছি, এটা আনবক্সিং করবো রাতে আমার হাজব্যান্ড দিয়ে। তো চলেন আপনাদেরকে পুরো ভিডিও শুরু করে দিই। তো নিচে নেমে গেছি, কল আসছে আর ডেলিভারি ম্যান চলে আসছে আমার রুটি মেকার। তো রুটি মেকারটা আমি আজকে রিসিভ করতেছি আর আনবক্সিং করবো আমার হাজব্যান্ড। আমি বাসায় উঠে যাচ্ছি রুটি মেকারটা নিয়ে। তো অনেক দিন পর রুটি মেকারটা হাতে চলে আসছে, স্বপ্নের জিনিস নিয়ে আসলাম রুটি মেকার। তো অবশেষে রুটি মেকার নিয়ে আসলাম। এখন রাত বাজে 12টা। আমার হাজব্যান্ড আমার জন্য রুটি মেকার নিয়ে আসছে আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আনবক্সিং করব, আপনাদের সাথে শেয়ার করব রুটি মেকার, লাইভ আর রুটি মেকার। কারণ বিজনেসের জন্য রুটি মেকারটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসতে আসলে। তো কি বলবো আপনাদেরকে, এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, তো গাইস দেখেন আনবক্সিং করব এখন রুটি মেকার লাইভা। হ্যাঁ, আমার বিজনেসের একটা অংশ। আলহামদুলিল্লাহ রুটি মেকার নিয়ে আসছি। সবাই দোয়া করবেন, সবাইকে ভালো রুটি খাওয়াবো বারে বারে একদম। তো হাজব্যান্ডকেও খাওয়াবো, সেজন্য রুটি মেকার চলে আসছে। তো আমি এখন আনবক্সিং করবো আমার হাজব্যান্ড, আমি আপনাদের দেখাচ্ছি। তো আনবক্সিং করবো না রুটি মেকারটা, ওদিকে যাও। লাইবা রুটি মেকার হচ্ছে লাইবা। হ্যাঁ, লাইবাটা। তো আনবক্সিং করে দাও আমাকে, অনেক রাত হয়েছে একা আনবক্সিং। তো বিজনেসের জন্য আসলে চেষ্টা করতে হয়, এটা একটা চেষ্টা আমাদের। তো সাবধান, কাচের মাল, বুঝি নাই। আনবক্সিং করে না, আনবক্সিং করেছি অবশেষে। দেখেন তো রুটি মেকারের জন্য কি কি দিছে দেখেন, ওখানে সব কিছুই দেওয়া আছে। এগুলোকে সেট করো। হ্যাঁ, সেট করতে হবে। যে এখানে বই দিছে, সব কিছু দিছে এখানে। দেখো এই যে এটা হচ্ছে রুটি মেকার, এই যে রুটি মেকার নিয়ে চলে আসলে দেখেন, একটা ছবি তুলি ফেলো। এটা হচ্ছে লাইভা রুটি মেকার। তো এটাই নিয়ে আসছে আমার হাজব্যান্ড রুটি বেলার জন্য, আসলে কষ্ট দেখে। যাক, এটা মানে অনেক কিছু রয়েছে আসলে। তো দেখেন কতটুকু রয়েছে, সিলভার রয়েছে পুরোটাই, এটা ওটাতে মনে হয়। তো অনেক সুন্দর। কীভাবে এখন কাজ শুরু করবো দেখাতে হবে। আর এটা মনে হয় চাপ দিয়ে একটা, এটা হচ্ছে মনে হয় রুটির চাপ দিয়ে একটা সম্ভবত। তো কেমন লেগেছে আপনারা দেখেন। আজকে রুটি মেখে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আমার জন্য অনেক খুশি হয়েছে আমি আসলে। তো আপনার সাথে শেয়ার করতেছি ভিডিওটা আসলে। তো এটা হচ্ছে লাইবা। তো লাইবা হচ্ছে অনেক ভালো, অনলাইনে আমরা অর্ডার করেছি। তো চলে আসছে আজকে দুপুরে। ঠিক আছে, তুমি এটাই এখন। গাইজ দেখেন এখন আমি রুটি মেকারে রুটি মেক করেছি এবং অনেকগুলো মোমোস বানিয়েছি আগামীকালের জন্য। তো বিশেষ করে আমি আসলে রুটি মেকারটা কিনেছি মোমোসের জন্য। মোমোসের রুটিটা আসলে যদিও রুটি মেকারে বানাতে পারতেছি, তবে সাইডগুলো একটু বেলুন দিয়ে বেলে নিতে হচ্ছে, কারণ মোমোসের সাইডগুলো একটু পাতলা করতে হয়, আপনারা জানেন। তো আমি যেহেতু মোমোসের বিজনেস করতেছি, আপনারা সবাই জানেন নতুন বিজনেস, এই বিজনেসটা আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক সাড়া পাচ্ছি, অনেক অর্ডার পাচ্ছি। তো আপনারা চেষ্টা করেন যেন অর্ডার পান। এদিকে আমার হাজব্যান্ড আমাকে রুটি মেকারে রুটিগুলো মেক করে দিচ্ছে আর আমি মোমোর ফুলগুলো উঠাই ফেলতেছি। তো দেখেন, তো এই মোমোটা কালকে আগামীকালে আমাদের এখানে একটা রেস্টুরেন্টে যাবে, তো এই জন্য রাত্রে বানিয়ে ফেলতেছি। তো নিজের বিশ্বাসের উপর আসলে আস্থা রেখে রুটি মেকারটা কিনেছি, তবে ঠকি নাই। আমি মনে করছিলাম রুটি মেকার কিনলে আসলে বানাতেই পারবো না, তবে আসলে মাশাল্লাহ বানাতে পারছি। তো মোমোসগুলো হচ্ছে এটাই অনেক কিছু আমার জন্য। আমি ভেবেছিলাম রুটি মেকারটা আসলে না হলে আমার হাজব্যান্ডের মাথার উপর রুটি বানাবো, আমি সেটাই চিন্তা করছি। তো যা হোক হয়ে যাচ্ছে। আর রুটি মেকার ঠিক আছে, নাস্তাগুলো বাইরে দিচ্ছি। দেখেন অনেকগুলো নাস্তা বানিয়েছি। দুইটা অলরেডি 2টা বেজে গেছে। তো আমার কাজ শেষ। আজকে মোমোটা যেহেতু সকালে ডেলিভারি দিব, একটু আর্লি বানিয়েছি। তো আজকে রুটি মেকার দিয়ে বানিয়েছি। দেখেন এই রুটি মেকারটা ব্যবহার করেছি। তো হয়ে গেছে মোমো, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সবগুলো মোমোস বানিয়ে নিয়েছি। তো আজকের কাজ তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আসলে রুটি মেকারতে আমার কাজটা অনেক সহজ হয়েছে এই রুটি মেকার দিয়ে।
সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্যাকেটিং শুরু করে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকেটিংটা করে নিলে আসলে তো ভালো হয়, যেহেতু ডেলিভারি ম্যান কখন আসে হিসাব নেই। তো প্যাকেটিং করে নিচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। গতকাল আমি আসলে প্রাইস অনুসারে মোমো দিই, যে দোকানে বেশি প্রাইস দেয় সে দোকানে বড় মোমো দিই, আর যে দোকানে ছোটো কম প্রাইস দেয় সে দোকানে মানে ছোটো মোমো দিই। মোমোস আপনি যেভাবে বানান না কেন বড় ছোটো প্রাইসটা দাম রেখে বানাবেন। প্রচুর বৃষ্টি পড়তেছে, দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে। সকাল থেকে বৃষ্টি শুরু, তো সকালবেলা প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়তেছে। তো আমি যাচ্ছি এখন পরোটা বানাবো হাজব্যান্ডের জন্য। তো সকালবেলা রুটি বানানো শুরু করেছি, যেহেতু হাজব্যান্ড অফিস চলে যাবে। তো খুব ভালোই হয়েছে আসলে, এটা পরোটা রুটি সব কিছু বানানো যাচ্ছে মাশাল্লাহ। তো যাই হোক আমার হাজব্যান্ডের জন্য খুব ভালো হয়েছে। তো আমি এখন রুটি বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, দেখে রুটি বানাচ্ছি কতগুলো, আর পরোটা বানাচ্ছি। তো রুটি পরোটা সব মিলিয়ে সকালবেলা দুজনে নাস্তা করব। তো আজকে আসলে হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চটা হইতে পারছি না, খুব দেরিতে ঘুম থেকে উঠছি, কারণ আসলে গতকাল রাত্রে অনেক দেরিতে ঘুমাইছি। তো যা হোক আসলে ডেলির কাজ ডেলি করে ফেলি আমি। তো পরোটা বানিয়েছি, মেকারটা আসলে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের আসলে একটা কথা না বললেই নয়, যে আমাদের চ্যানেলের সাথে আপনারা প্রতিনিয়ত আছেন। তো গাইস মাছ রান্না করতে চলে আসলাম, দেখেন মাছগুলো কেটে নিয়েছি অনেক সুন্দর করে। আজকে দুপুরে রান্না হবে মাছ রান্না করবে, চলে গেছে আজকে দুপুরে লাঞ্চও দিয়ে নেই। আমি আজকে রান্না করবো মাছ, সামুদ্রিক মাছ। আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। দেখেন সামান্য হলুদ আপনার দিয়েছি, মাছগুলো হলুদ ধুবো, মরিচ সরি সামান্য হলুদ দিয়ে মাছগুলো ধুবো। লবণ ফেলে দিবি তুমি, লবণ ধরিয়ে না। ফ্রেশ করে মাছটা দিয়ে আসলে রান্না করার পর খুবই ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়। তেঞ্জি বলি দেখাই মাছটা আপনাদের ভালো দেখাচ্ছি। আমার বাচ্চারা তো মাছগুলো একটু লবণ দিয়ে দিই, আসলে হলুদ দিয়ে দিলে মাছের যে একটা আটা চলে যায়। সামুদ্রিক মাছ আমরা বেশি পছন্দ করি, তো আমার পাশে বেশি রান্না হয় সামুদ্রিক মাছ। আবির আব্বুর খুব পছন্দের মাছ এটা, তো রান্না করতেছি মাছটা দিয়ে। আজকে পেঁয়াজ বেশি করে দিয়েছি, তো হলুদ মরিচ মশলা সব কিছুতে মাছটা আমি রান্না করে নেব। তো দুপুরের জন্য মাছ রান্না করতেছি, আর অনেক পরিশ্রম গেছি গতকাল রাত থেকে আসলে। তা যা হোক বাচ্চারাও আসলে মাছ খেতে চাচ্ছে, ভেবে রান্না করলে ঝুল ঝুল করে একটু মাছটা রান্না করলে। এটা হচ্ছে তাইল্লে মাছ, তেল্লে মাছের ছোটো আর কি, এটা খুব পছন্দ আমার ছেলে মেয়ে, কাটা ওনে মাছটা। তো মশলা কষে নিয়েছি, এদিকে দেখেন টমেটোর পেস্ট রেখেছি আমি কিছুদিন ধরে ফ্রিজে, এগুলা দিয়ে আজকে মাছ রান্না করব। তো মাঝে মাঝে টমেটোর পেস্টগুলো রাখি। তো দেখেন মাছটা রান্না করে নিচ্ছি, খুবই সুস্বাদু একটা মাছ এই মাছটা। আর সামুদ্রিক মাছ আমরা বেশি পছন্দ করি, আমার ছেলে মেয়েও খুব বেশি পছন্দ করে। তো আসলে মুরগির মাংস খেতে চায় না বাচ্চারা সব সময়। তো মাছটা আজকে রান্না করতেছে, আমিও পেট ভরে দুটো ভাত খাবো মাছ দিয়ে। দেখেন মাছের কালারটা কত সুন্দর চলে আসছে মাশাল্লাহ। তো অনেকগুলো মাছ রান্না করতেছি, রাত্রের জন্য সহ রান্না করে নিচ্ছি, কারণ রাত্রে এবার আমি রান্না করি না, আমি যা রান্না করি দুপুরে রান্না করি। আর আজকাল সময় এত ব্যস্ত হয়ে গেছে আসলে টাইমও পাই না, একদম টাইম পাই না আসলে, নিজের জন্য টাইম পাই না আসলে। যা হোক মাছটা এদিকে কষায় দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব। আজকে একটু রূপচর্চা করব, আপনাদের সাথে শেয়ার করব স্কিনটা কীভাবে ফ্রেশ রাখবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে।
তো এখানে আমি নিয়েছি দইটা আমি করে বানিয়ে নিয়েছি আমি স্কিনে দেওয়ার জন্য। দই আর বেসন দেখেন। তো দই আর বেসন স্কিনে লাগালে স্কিনটা খুবই চকচক করে, আসলে দেখতে খুব বেশি ভালো লাগে। যারা টান এবং রোদে পুড়ে যাচ্ছেন, একদম গরমে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ফেস প্যাকটা আপনারা চাইলে সপ্তাহে 2 বার এই ফেস প্যাকটা লাগাতে পারেন। স্কিন অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে, আর কালো চুপচাপ থাকলেও চলে যাবে। তো আমি লাগানোর জন্য চলে যাচ্ছি। তো গাইস দেখেন বেসন দিয়ে স্কিনে কি লাগাচ্ছি, আজকে টক দই দিয়ে বেসন দিয়ে স্কিনে লাগাচ্ছি। স্কিনটা আসলে অনেক ডার্ক সার্কেল হয়ে গেছে, যেহেতু আমি ফ্রোজেন নাস্তার কাজ করি, আমার স্কিন আসলে অনেকটা ময়লা হয়ে গেছে। তো আপনার সাথে শেয়ার করতেছি আজকে স্কিনে কি লাগাচ্ছি। দেখেন খুব সুন্দর করে স্কিনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যাবে এগুলো লাগার ফলে। তো রান্নাবান্না করতে হয় রেগুলার। আপনারা অবশ্যই টক দিয়ে সাথে এরকম বেসন মাখিয়ে মুখে 30 মিনিট বসে থাকবেন, দেখবেন স্কিনটা অনেক চকচকে হবে, অনেক চকচকে। তো যাই আপুরা রান্নাবান্না নিয়ে আসলে সবসময় চুলাই থাকেন, ব্যস্ত থাকেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ফেস প্যাকটা। আমি দেখছেন আমি শুধু বেসন আর টক দইটা ব্যবহার করেছি, আশা করি আপনারাও ব্যবহার করবেন, স্কিন দেখবেন চকচক হয়ে যাবে। তো স্কিনটা দেখেন গোসল করার পর কতটা ফ্রেশ হয়ে গেছে, মাশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। তো দই দিয়ে আসলে বেসন দেওয়ার পর স্কিন অনেক ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। তো আজকের ভিডিও একটুকুই শেষ করতেছি, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।